হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব ইউলিসিস, যে কবিতাটা আছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে, যার কবি হলো আলফ্রেড লর্ড টেনিসন। তো এই কবিতাটা আলোচনা করার আগে আমরা কয়েকটা ফ্যাক্ট জেনে নেব এই কবিতা সম্পর্কে। ড্রামাটিক মোনোলগ, এই কবিতাটা হলো একটা ড্রামাটিক মোনোলগ। শর্ট কোশ্চেনের জন্য জরুরি এই ফ্যাক্টগুলো। ড্রামাটিক মোনোলগ হলো যে নাটকীয় রচনায় একজনই মাত্র কথা বলে, সেটাকে বলা হয় ড্রামাটিক মোনোলগ। আচ্ছা, এই কবিতাটা ব্লাঙ্ক ভার্সের লেখা, অর্থাৎ আনরাইমড আয়াম্বিক পেন্টামিটারে এই কবিতাটা লেখা হয়েছে। তৃতীয়ত বলার দরকার যেটা, সেটা হলো আলফ্রেড তার আলফ্রেড লর্ড টেনিসন তার বন্ধু আর্থার হেলাম এর মৃত্যুর পর জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে কিভাবে পরবর্তী জীবন কাটিয়েছিলেন সেই বিষয়ে এই কবিতাটা। ইউলিসিস, এখানে এই কবিতা ইউলিসিসকে একজন বৃদ্ধ রাজা হিসেবে দেখানো হয়েছে। ইউলিসিস হলো প্রাচীন গ্রিসের একজন যোদ্ধা। ইউলিসিস হলো প্রাচীন গ্রিসের একজন যোদ্ধা, যার আরেকটা নাম হলো ওডিসাস। এছাড়াও ইউলিসিস যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধটা হলো ট্রোজানের যুদ্ধ। আর এই কবিতাটা লেখা হয়েছে 1833 সালে এবং ছাপানো হয়েছিল 1842 সালে। আচ্ছা, এই কবিতায় আরও দুজন ক্যারেক্টারের নাম আমরা জানবো, সেটা হলো পেনেলাপ, যে যে কিনা কবির স্ত্রী, এবং তার ছেলে হলো তেলেমাচাস। ঠিক আছে, তাহলে কবিতাটা শুরু করা যাক। ইট লিটিল প্রফিটস, এটাই খুব অল্প লাভ, দ্যাট অ্যান আইডল কিং, যে একটা অলস রাজা, বাই দিস স্টিল হার্থ, এই অগ্নি মানে এই যে নিথর অগ্নিকুণ্ডের সামনে, অর্থাৎ স্টিল হার্থ মানে হলো অগ্নিকুণ্ড বা ফায়ার প্লেস, অ্যামং দিস ব্যারেন ক্রাগস, এই অনুর্বর বা বন্ধা পাহাড়গুলোর মধ্যে। এর দ্বারা বোঝাচ্ছে যে এটা খুব কবিতার জীবনের শেষ সময় এসছে এবং সে তার প্রাসাদে, অর্থাৎ ইউলিসিস তার প্রাসাদে অগ্নিকুণ্ডের সামনে অর্থাৎ ফায়ার প্লেসের সামনে বসে আছেন, এবং সেই তার প্রাসাদটা এমন জায়গায় আছে সেখানে তার পাশেই ব্যারেন ক্রাগস আছে, অনুর্বর পাহাড় বা বন্ধা পাহাড় আছে, সেটা বলছে। তারপরে দেখা যাক, ম্যাচড উইথ এজড ওয়াইফ, তিনি মানিয়ে নিয়েছেন তার সেই বয়স্কা স্ত্রীর সঙ্গে। তারপরে কবি বলছেন, আই মেট, আমি প্রয়োগ করি, অ্যান্ডোল এবং বিতরণ করি, আনইকুয়াল লস, অসম আইনগুলোকে, আনটু দ্য স্যাভেজ রেটস, এই বর্বরচিত জাতির প্রতি। তাহলে এখানে কবি বলছে যে আমার যে জনতা আছে তারা বর্বর, স্যাভেজ, এবং তাদের প্রতি আমি অসম আইন প্রণয়ন করি, সেটা কবি বলছে। দ্যাট হোড, যেটা দ্যাট হোড মানে হচ্ছে যেটা মজুত রাখে, হোড মানে মজুত রাখা। তাহলে যে জাতি, যে স্যাভেজ জাতি, যারা সবসময় মজুত রাখে তাদের জিনিসপত্র, অ্যান্ড স্লিপ, ঘুমায়, অ্যান্ড ফিট, খাওয়ায়, নট নো মি, কিন্তু তারা কিন্তু আমাকে চেনে না, অর্থাৎ ইউলিসেসকে চেনে না, সেটা বলছে। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, কবি বলছে আমি ভ্রমণ না করে থাকতে পারি না। আই উইল ড্রিঙ্ক, মানে আমি পান করি, এখানে ড্রিঙ্ক মানে মদ পান করার কথা বলছে। লাইফ টু দিস লিজ, জীবন উপভোগ করি একদম শেষ পর্যন্ত। তাহলে লিজ মানে শেষ পর্যন্ত। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, সমস্ত সময় আমি উপভোগ করেছি, গ্রেটলি, ভীষণভাবে। আবার তারপরে আবার বলছে দেখো, হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার ভুগেছিও ভীষণভাবে, বোথ উইথ দোজ, মানে উভয়ই ঘটেছে তাদের সঙ্গে, দ্যাট লাভড মি, যারা আমাদেরকে ভালোবেসেছে, অ্যান্ড অ্যালোন, এবং একাকী, অন দ্য শোর, মানে তারা ভালোবেসেছে তাদের সঙ্গে এইগুলো কাটিয়েছে। আবার কবি যখন একা হয়ে গেছেন সেইটা বলছেন, অ্যালোন অন দ্য শোর, একাকী তটভূমিতে বা উপকূলে, অ্যান্ড হোয়েন থ্রু দ্য স্কার্ডিং ড্রিপস, স্কার্ডিং মানে দ্রুতবেগে ধাবমান, আর ড্রিপস মানে হচ্ছে মেঘ, তাহলে দ্রুতবেগে ধাবমান মেঘের মধ্যে দিয়ে, সরি, দ্য রেনি হাইডেস, তাহলে রেনি হাইডেস মানে হচ্ছে বৃষ্টির দেবতা, মানে এখানে বলছে বৃষ্টি ঝঞ্ঝঞ্ঝা মেঘ দ্রুততার মধ্যে, ভেক্সড দ্য ডিম সি,
বিক্ষুব্ধ সেই ধূসর সমুদ্র। এখানে এই ধূসর দ্বারা কবির যে তিনি যে এজড, তিনি যে তার শেষের দিকে জীবনে, সেটাকেই বোঝাচ্ছে। আই অ্যাম বিকাম আ নেম। কিন্তু তারপরেও কবি বলছেন, হ্যাঁ আমি নাম করেছি, আমি সম্মান জুগিয়েছি, সেটা বলছে। ফর অলওয়েজ রোমিং, আমি সবসময় ঘুরেছি উইথ আ হাংরি হার্ট, একটা ক্ষুধার্ত মন নিয়ে। মানে কবি সবসময় কিছু অন্বেষণ করেছেন, সেইটা বলছেন, যে আমি ঘুরেছি একটা ক্ষুধার্ত মন নিয়ে। মাছ হ্যাভ আই সিন, আমি অনেক কিছুই দেখেছি। অ্যান্ড নোন, জেনেছি। সিটিজ, শহরগুলোকে। অফ মেন, তাদের মানুষদেরকে। অ্যান্ড ম্যানার্স, তাদের আচার আচরণ বুঝেছি। ক্লাইমেটস, আবহাওয়া সম্পর্কে বুঝেছি। কাউন্সিলস, মন্ত্রিসভা সম্পর্কে বুঝেছি। গভর্নমেন্টস, সরকার সম্পর্কে বুঝেছি। মাইসেলফ নট লিস্ট, আমি এত কম নই। তাহলে এখানে মাইসেলফ নট লিস্ট মানে কবি বোঝাচ্ছেন আমি এত কম নই। বাট অনর উড অফ অল দেম, কিন্তু আমাকে সবাই সম্মান করে। এটাও বলছে যে কবি যে সম্মানের পাত্র ছিল, অর্থাৎ ইউলিসিস যে সম্মানের পাত্র ছিল, সেটাই বলছে। অ্যান্ড ড্রাগ, এবং উন্মত্ত হয়ে ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স। তাহলে ড্রাগ মানে উন্মত্ত, ডিলাইট মানে হচ্ছে উল্লাস, আর পিয়ার্স মানে হলো সহযোদ্ধা। তাহলে এই মানেটা একসঙ্গে করলে যেটা মানে হয়, সরি, উন্মত্ত উল্লাসে আমার সহযোদ্ধাদের সঙ্গে আমি যুদ্ধ করেছি, কবি এইটা বোঝাচ্ছে, ইউলিসিস এইটা বোঝাচ্ছে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, এখানে ফার মানে দূরে, আর রিঙ্গিং প্লেন্স মানে ঝনঝনেময় সমতল ভূমিতে। অফ উইন্ডি ট্রস, যেখানে ঝোড়ো বাতাস বইছে। ট্রয়ের প্রান্তরে, অর্থাৎ ট্রয়ের প্রান্তরে যে তরোয়ারির ঝনঝনে আওয়াজ হয়েছে, আমি সেখানে অনেক দূরে, সেখানেও কাটিয়েছি, সেটা বোঝাচ্ছেন। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট, আমি এই সব কিছুরও অংশ হয়ে আছি। দ্যাট আই হ্যাভ মেড, যেগুলোর সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, হ্যাঁ তবুও সমস্ত অভিজ্ঞতাই যেন একটা তোরণ। আর্চ মানে তোরণ বা দরজা। হোয়ার দো, যার মধ্যে দিয়ে। গ্লিমস, ঝলমল করছে। দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, একটা অভ্রমণ করা, অর্থাৎ ভ্রমণ না করা বা অদেখা বিশ্ব। হুজ মার্জিন ফেডস, যার সীমানা ঝাপসা হয়ে যাচ্ছে বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কবি সেটা বোঝাচ্ছে। ফর এভার, সব সময়ের জন্য। অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, যখনই আমি চলতে শুরু করেছি, মানে কবি কখনো জীবনে থেমে থাকেনি, তিনি বলছেন সব সময় আমি চলতে শুরু করেছি। হাউ ডাল ইট ইজ টু পজ, এবং কবি এটা বলছে থেমে যাওয়াটা কত বোকামি, অর্থাৎ কত একঘেয়ে কাজ হবে। তিনি তিনি থেমে যেতে চান না, সেইটা বোঝাচ্ছে। টু মেক অ্যান এন্ড, অর্থাৎ শেষ করাটা একটা বোকামি হবে, সেইটা বোঝাচ্ছে। টু রাস্ট আনবার্নিশড, বলছে তার যে তরোয়ারি রাস্ট ধরেছে, আনবার্নিশড ফ্যাকাশে হয়ে গেছে। এখানে বলছে কি যে রাস্ট মানে যে তিনি তো বৃদ্ধ হয়েছে, তাই তিনি আর লড়াই করতে পারেন না, তাই তার তরবারি জং ধরে গেছে, ফ্যাকাশে হয়েছে, সেইটা বলছে। নট টু শাইন ইন ইউজ, ব্যবহার না করার জন্য এটা আর চকচক করে না। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, যেন শ্বাস নেওয়াই জীবন। কবি বলছে শুধু কি শ্বাস নেওয়াই জীবন, না এটা জীবন নয়, কবি এইটা বোঝাচ্ছে। লাইফ পাইল্ড অন লাইফ, জীবন স্তূপাকার নয়, অর্থাৎ জীবনের পরে জীবন আছে এরকম নয়। উই অল ওয়ার অল টু লিটিল, জীবন খুব ছোট। তাহলে বলছে কি ওয়ার অল টু লিটিল মানে জীবন খুব ছোট। অ্যান্ড অফ ওয়ান টু বি, এবং আমার জীবন মানে কবির জীবন, অর্থাৎ ইউলিসিসের জীবন। লিটিল রিমেন্স মানে খুব অল্প সময় বাকি আছে, সেটা বোঝাচ্ছে। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রতিটি মুহূর্ত বাঁচতে হবে। তাহলে কবি চাইছেন প্রতিটা মুহূর্তকে বাঁচাতে, প্রতিটা মুহূর্তকে বাঁচাতে হবে, কবি এইটা বলছেন। ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স, সেই শেষ না না হওয়া নীরবতা থেকে। সামথিং মোর, আরও কিছু যেন কবি অর্জন করতে পারে, সেইটা চাইছেন। ব্রিঙ্গার, একটা আনয়নকারী। অফ নিউ থিংস, নতুন কিছুর। অ্যান্ড ভাইল ইট ওয়ার, বৃথা হবে এটা। ফর সাম 3 সানস, 3 বছরের জন্য। টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, আমি যদি আর 2-3 বছর বাঁচি, এখানে ইউলিসিস যদি আর 2-3 বছর বাঁচে, নিজেকে আবদ্ধ করে রাখাটা খুব সংকীর্ণ কাজ হবে, সেইটা বোঝাচ্ছে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট,
এবং এই ধূসর আত্মা, গ্রে স্পিরিট মানে ধূসর আত্মা অর্থাৎ ওল্ড এজ, বয়স্ক অবস্থাটাকে বলছে। এই ধূসর আত্মাটা অর্থাৎ এই বয়স্ক অবস্থাটা ইয়ার্নিং, চায়, ইন ডিজায়ার, আকাঙ্ক্ষা। তাহলে যদিও কবি বৃদ্ধ কিন্তু তিনি আকাঙ্ক্ষা চায়, সেইটা বোঝাচ্ছে। টু ফলো, অনুসরণ করতে, নলেজ, জ্ঞান, তিনি জ্ঞান অনুসরণ করতে চান। লাইকা সিঙ্কিং এ স্টার, সিঙ্কিং মানে ডুবে যাওয়া, কিন্তু এখানে খসে পড়া তারার মতো বোঝাচ্ছে। তাই লাইকা সিঙ্কিং এ স্টার, ডুবে যাওয়া অর্থাৎ খসে পড়া তারার মতো। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড, বিয়ন্ড মানে ছাড়িয়ে, দ্য আটমোস্ট বাউন্ড চরমতম বাধা, আটমোস্ট মানে চরমতম আর বাউন্ড মানে বাধা, অফ হিউম্যান থটস মানুষের চিন্তার। তো স্টুডেন্টস, আজকে আমরা এর পার্ট 1 এই অবধিই পড়লাম। এর পার্ট 2 আসবে এবং দ্বিতীয় পার্টে আমরা বাকি অংশটা কবিতাটা পড়ব। তোমরা কেমন লাগলো আমাদেরকে জানাও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। আজকে এই পর্যন্ত, বাই।